হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা রায় মার্টিনের সাজেশন 2024টা আমরা করতে চলেছি। আর এটা ইউনিট 1টা আগে আমরা কমপ্লিট করব, দেন আমরা ইউনিট 2 এরকম করে কন্টিনিউয়াসলি করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের ওয়ান স্ট্যাট কুলাম সমতুল্য আধান আমাদের কোনটা হলো। ওয়ান স্ট্যাট কুলাম আমাদের হয় 1 ইএসইউ আধান। এখানে 3 × 10⁹ ও লেখা আছে, কিন্তু আমরা জানি 1 কুলাম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ আধান বা স্ট্যাট 1 স্ট্যাট কুলাম। তো উল্টোটা দিয়ে দিয়েছে এখানে অপশনসে, তো ওটা ভালো করে একটু সাবধান থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোনো কাজদণ্ডে রেশম ঘষলে কি হবে। তো আমরা জানি যে কোনো কাজদণ্ডে রেশম ঘষলে হচ্ছে আমাদের কি হয়, কাজদণ্ডটা পজিটিভ হয়ে যায়। তো আমরা ছোটবেলা থেকে পড়েছি কোনো পজিটিভ চার্জ যখন হয়, তখন পজিটিভ চার্জ কখন হয়, যখন কিনা কিছু ইলেকট্রন সে তাকে দিয়ে দেয়, মানে সে দিয়ে দেয় কাউকে। তো এখান থেকে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে কাজদণ্ডটা হচ্ছে পজিটিভ থাকছে। তো পজিটিভ যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে ও কিছু ইলেকট্রন কাকে দিয়ে দিয়েছে, রেশমকে দিয়ে দিয়েছে। তাহলে কাজদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের একটি আহিত বস্তুর আধান সর্বনিম্ন কত হতে পারে। তো আমাদের একটি আহিত বস্তুর আধান সর্বনিম্ন কত হতে পারে। তা আমরা এখানে জানি যে আমাদের চার্জ কোয়ান্টাইজেশন কিউ ইকুয়াল টু কি হয়, আমাদের এনই হয়। তো এনই যেহেতু হয়, তো এটা আমাদের চার্জ কোয়ান্টাইজেশনের রুল বা আধানের কোয়ান্টাইজ সূত্র যেটা। তো এখানে এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। যদি আমরা এন ইকুয়াল টু আমাদের জানি, আমরা এনটা কি হয়, ইন্টিজার নাম্বার হয় বা পূর্ণ সংখ্যা হয়। তো ফার্স্ট ইন্টিজার আমরা 1 ধরে নিলাম। তো যদি n ইকুয়াল টু 1 হয়, তাহলে আমাদের এটা কি হচ্ছে, চার্জ অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের চার্জের গুণিতকটা হচ্ছে যে কোনো বস্তুর আধানের চার্জ। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, ইলেকট্রনের চার্জ, যেটা কিনা হয় 1.6 ইন্টু 10⁻⁹ কুলাম। ওকে, তাহলে আমাদের অপশন এখানে 19 পাওয়ারে আছে উইদাউট মাইনাস, তাই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি যে আমাদেরকে কি বলেছে 4 নাম্বার কোশ্চেনটা, আধান হতে পারে না। আধান হতে পারে না কোনটা। তো আধান হতে পারে না, এটাও সেম কনসেপ্ট দিয়ে আমাদের করতে হবে, কিউ ইকুয়াল টু এনই, যেখানে এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমাদেরকে প্রত্যেকটা ভ্যালু বসিয়ে বসিয়ে চেক করতে হবে যে এন এর ভ্যালুটা ফ্র্যাকশন আসছে কিনা। যদি এন এর ভ্যালু ফ্র্যাকশন যদি আসে, তাহলে ওই মানে চার্জটা আধান হতে পারবে না। কেন, এন এর ভ্যালু সবসময় আমাদের কি হবে, পজিটিভ হবে। তো তোমরা যদি একটু মানে তোমাদের না করতেও লাগবে না সবকিছু, আমরা ইলেকট্রনের চার্জ কত জানি, 10⁻⁻19 অর্ডার থাকে। ওকে, তো আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি, দেখো সবগুলো কিন্তু 19 এর থেকে ছোট। হ্যাঁ, তুমি যদি ডিভাইড করো 19 দিয়ে এটাকে, এনটা তো এনটা মানে তোমার চার্জটা এখানে থাকবে, এন্ড ইলেকট্রনের চার্জটা এদিকে ডিভাইড হয়ে যাবে। তো 10⁻⁻19টা ডিভাইডে থাকবে, তো ওটা উপরে চলে গেলে 10⁻10 হয়ে যাবে পজিটিভ অনলি। তো এখন আমি দেখো 7, মানে সবগুলো ছোট ছোট আছে এর থেকে। তো এগুলো কিন্তু আমাদের ইন্টিজার ভ্যালু দেবে, বাট অপশন বি যেখানে কিনা -20 আছে, তো এটা কিন্তু আমাদের ফ্র্যাকশন দেবে। তোমরা চেকও করতে পারো যে আমাদেরকে এটা তোমাদের লাইক একটা ফ্র্যাকশন আসবে, যেটা কিনা হবে 1/10 আকারে আসবে। তো কিউ ইকুয়াল টু এনই হবে আমাদের। তো এখানে ইটা আমার এনটা বের করা আমাদের টার্গেট। তো আমাদের চার্জটা যদি আমি বসাই অপশন থেকে 1.6 × 10⁻20, আর নিচেরটা হবে 1.6 × 10⁻19, তাহলে আমাদের এটা তো ক্যান্সেল আউট হয়ে গেল। এটার সাথে যখন আমি এটাকে কাটবো, তখন বাঁচবে 1/10। তাহলে এটা হচ্ছে একটা ফ্র্যাকশন, এন হচ্ছে আমাদের ফ্র্যাকশন হতে পারে না। তো এটা আমাদের অপশনটা ঠিক হয়ে যাবে, 4 নম্বর অপশনটা। 5 নাম্বারটা আমরা দেখছি যে কত আছে, 2 কুলম আধানে 2 কুলম ইলেকট্রনে আধানে ইলেকট্রনের সংখ্যা কত। তো 2 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা আমরা কি করে মেজার করব, সেম ফর্মুলা আমাদের ইউজ করতে হবে, কিউ ইকুয়াল টু এনই। এখানে কিউর জায়গায় আমরা কত বসাবো, 2 কুলম। তাহলে আমরা কিউর জায়গায় কত বসাবো, 2 কুলম। কিউ ইকুয়াল টু এনই, তো কিউর জায়গায় আমরা কত বসাবো, 2 কুলম। এবং আমার ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 10⁻19 ইকুয়াল টু এন। তো আমি যদি এটা ক্যালকুলেট করি, তাহলে প্রথমত তো এই যে মাইনাস সাইন গুলো হবে না, কেন, আমাদের ইলেকট্রনের সংখ্যা বলেছে। তো মাইনাস মানে তোমার ফ্র্যাকশনে চলে আসছে, তো এটা তো হবেই না। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অপশনটা আসে আমাদের অপশন সি। ঠিক আছে, আচ্ছা 12.5। অ্যাকচুয়ালি তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, তাহলে ওটা আসবে 1.25 ইন্টু 10⁻19। ঠিক আছে, তো আমাদের এখানে 19 এর যেটা আছে ওটা 12.5, কিন্তু আমাদের অ্যান্সার আসবে 1.25। তাহলে আমাদের যদি আমি এক ডিজিট আগিয়ে দিই,
আচ্ছা সরি, এটা প্লাস হয়ে যাবে, আমি মাইনাস লিখে দিয়েছি। তো সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সেম অঙ্ক 1 কলামের জন্য, এটা তোমরা নিজেরা করবে এবং আমাকে কমেন্টে জানাবে। যদি অসুবিধা হয় আমাকে বলবে। অবশ্য এটা মনে হয় অসুবিধা হবে না, এটা বুঝতেই পারছো ইজি কোশ্চেন। তো কিউ ইকুয়াল টু এনি দিয়েই তোমাদেরকে এটা পারসিউ করতে হবে। এই অ্যান্সারটা আমাকে কমেন্ট করবে কত তোমাদের অ্যান্সার আসলো। নেক্সট আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বরের কোশ্চেন বলেছে যে একটি নিস্তড়িত ধাতব পাতে 10⁻19 সংখ্যক ইলেকট্রন অপসারণ করলে যে পরিমাণে আধান হবে তা হলো। আচ্ছা, এখানে আমাদের আধান ক্যালকুলেট করতে বলছে। সেম ফর্মুলা কিউ ইকুয়াল টু এনই। এখন কি করেছে, 10⁻19, তার মানে এটা হচ্ছে সংখ্যক ইলেকট্রন। তো আমাদেরকে এন হচ্ছে গিভেন, এন আমাদের দেওয়া আছে, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ আমরা জানি এবং আমরা এখান থেকে কিউ ভ্যালুটা বের করতে পারবো। তো আমাদের এন এর ভ্যালু হচ্ছে 10⁻19 আর ইলেকট্রনের চার্জ কত আমরা জানি 1.6 ইন্টু 10⁻19। তাহলে আমাদের চার্জ কত আসবে 1.6 সি। এখন দেখো দুটো অপশন আছে। এখন নিশ্চয়ই ধাতব পাত থেকে ইলেকট্রন অপসারণ হয়েছে। অপসারণ মানে বাইরে চলে গেছে, ইলেকট্রন কাউকেও দান করেছে। সো দ্যাট ইন দ্যাট কেস হচ্ছে আমাদের ইলেকট্রন কিন্তু পজিটিভ হবে। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট মানে অ্যান্সার। অপসারণ হয়েছে, যদি গ্রহণ করতো তাহলে কিন্তু অপশন বিটা কারেক্ট হতো। তাহলে আমাদের বোঝা গেল অপসারণ এবং ওই যে অপসারণ হচ্ছে না গ্রহণ হচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে অঙ্ক করতে গেলে। তারপরে বলছে আধানের তলমাত্রিক ঘনত্ব মানে তলমাত্রিক সংকেতটা কত হবে। আচ্ছা, প্রথমত আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বুঝি আমরা? আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা বলতে বুঝি, সাপোজ যেটা আমরা বুঝি সেটা আমরা একটু আমি ডিসকাস করে দিই। যে আমাদের মানে কোনো ধরো এমনি নর্মাল কেসে যেখানটায় কিনা চার্জটা ডিস্ট্রিবিউট থাকবে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তো ওখানে আমরা একটা ডিসক্রিট চার্জ, যেটা আমরা মানে নর্মাল ডিসক্রিট কেসে আমরা ধরতে পারবো না, মানে সামেশন আমরা করতে পারবো না যেখানে একটা চার্জ আছে, যদি ওটা ইন্টিগ্রেশনের মতন থাকে যে থ্রু আউট দ্য সারফেস থাকে। তো তখন আমরা কি করি, এরকম চার্জ ডেন্সিটি কনসেপ্টটা আনি। চার্জ ডেন্সিটির কনসেপ্ট হয়, চার্জ তোমার তলমাত্রিক ঘনত্বের কনসেপ্ট হয়। তো এখানে তলমাত্রিক ঘনত্ব মানে বলতে চাই যে সিগমা, যদি আমরা দেখি সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। এটা হচ্ছে 2D তে, মানে এরিয়াতে কতটা, মানে একটা ধরো তোমার পাতের মধ্যে কতটা কিউ কোন দিকে কেমন ভাবে ডিস্ট্রিবিউট আছে, ওই জিনিসটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। তাহলে এর ক্ষেত্রে আমার মাত্রা সংকেতটা কি হবে, কিউর মাত্রা কত হয় আই ইন্টু টি, আর এটার মাত্রা হচ্ছে এল স্কোয়ার, মানে এরিয়া এল স্কোয়ার। সো আমাদের সংকেতটা কি হয়ে যাবে, আই টি এল টু দি পাওয়ার -2, উপরে এটা চলে গেলে তো মাইনাসই হয়ে যাবে। তাহলে আই টি এল টু দি পাওয়ার -2। তাহলে এটা যদি আমরা চেক করি তাহলে আমাদের কত নম্বর অপশন ঠিক হবে, বি নাম্বার অপশন ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাদের 7 আই থিঙ্ক, হ্যাঁ 7, এটা 7 নাম্বার আমাদের কোশ্চেন ছিল। ঠিক আছে, তোমাদের যদি এই পিডিএফটা লাগে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। আমি লিঙ্কও দিয়েছিলাম আগে, তো ওটা লিঙ্কটা নট ওয়ার্ক দেখায়, তো তোমরা নর্মাল টেলিগ্রামে গিয়ে হচ্ছে জেবি ফিজিক্স সার্চ করবে, তো তোমরা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। তো নেক্সট কোশ্চেনে আমাদের বলেছে যে সেম কোশ্চেন বলেছে আধানের তলমাত্রিক ঘনত্বের যেটা আছে সেটার হচ্ছে মাত্রা, মানে তোমার কি করতে বলেছে, তোমার এককটা বলতে বলেছে। তো আমি এখানেই করে দিচ্ছি 8 নম্বর কোশ্চেনটা, যে এটার একক কত হবে। দেখো চার্জের একক হচ্ছে সেন্টিমিটার আর এটা হচ্ছে বাইতে হবে এম স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সি এম স্কোয়ার, সি বাই এম স্কোয়ার। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা কোশ্চেনটা চলে যাই। 8 নাম্বার কোশ্চেন আমাদের ছিল এটাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সাবানের বুদবুদকে ঋণাত্মক আধানে আহিত করা হলো, দেওয়া হলো, এতে ওর ব্যাসার্ধের কি পরিবর্তন হবে। আগে তোমরা একটু ভাবো কি হতে পারে। একটা বুদবুদকে আমি আধার মানে সাবানের একটা বুদবুদকে আমি নেগেটিভ চার্জ দিলাম, তার ফলে ওর কি হতে পারে, মানে ব্যাসার্ধ কি কোনো পরিবর্তন হবে বা বলা কি সম্ভব নয়, নাকি কি থাকবে। তো এটা তোমরা আগে ভাববে, তারপরে তোমরা দেখবে ভিডিওটা। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন করে দিচ্ছি। তো 9 নম্বরে কি বলেছে আমাদের, একটা আমার সাবানের বুদবুদ আছে, লাইক আমি এরকম ধরলাম। তো ফার্স্টে ও রেডিয়াসটা ধরে নিলাম আমি আর, ব্যাসার্ধটা আর ছিল। তো তুমি ওকে ফার্স্টে ও নিস্তড়িৎ ছিল, ঠিক আছে, ওর এরকমই থাকবে নর্মালি। এখন তুমি বাইরে থেকে তুমি ওকে নেগেটিভ চার্জ দিলে, তো নেগেটিভ চার্জ দেওয়া হলে ধর আমি নেগেটিভ চার্জ দিলাম। তো এখন যেহেতু এটা মানে বৃত্তাকার, তোমরা আগেই পড়েছো, এটা আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্টটা যে তলমাত্রিক আমাদের যে আধানটা ডিস্ট্রিবিউটটা যে হয় সবচেয়ে বেশি মানে সুষমভাবে কোথায় হয়, একটা হচ্ছে যদি গোলক থাকে তার ক্ষেত্রে সুষমভাবে বিন্যাস ঘটে। কিন্তু নর্মাল যদি আমরা ক্ষেত্রে দেখি, ধরো একটা সূচিমুখে তড়িৎ মোক্ষম ক্রিয়া তোমরা যেটা পড়েছো, যে তোমাদের কোনো যদি চোখা জায়গা থাকে, সুচালো জায়গা থাকে যেখানে এরিয়া কম হবে, সেখানে কি হবে, আধানটা বেশি জমা হবে। কিন্তু একটা গোলকের ক্ষেত্রে চারদিকে সমানভাবে আধানটা ডিস্ট্রিবিউট হয়, আধানটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়। তো এখানে আমি যদি নেগেটিভ আধান দিই, এটা সমানভাবে ছড়িয়ে যাবেন নেগেটিভ আধানটা।
তো এখন পাশাপাশি যেহেতু দুটো মানে এতগুলো নেগেটিভ আধান একে অপরকে কি করবে, রিপালস করবে, বিকর্ষণ করবে। এর ফলে কি হবে, ওর যে আকারটা ছিল বা মানে আয়তন তো না, মানে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে ইনক্রিজ করতে থাকবে। তো ক্ষেত্রফল ইনক্রিজ করবে, দ্যাট মিনস আমাদের রেডিয়াসটা আরটাও কি হবে, বৃদ্ধি পাবে। বোঝা গেল কনসেপ্টটা? তো এটা কেন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, সিমিলারলি যদি পজিটিভ চার্জও দিত তাহলে কিন্তু অ্যান্সারটা সেমই হতো, ওতে কিন্তু কোনো পার্থক্য হতো না। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এটা হচ্ছে কি হবে, বাড়বে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল যেহেতু বৃত্তাকার ছিল তাহলে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, সামান্যের বুদবুদ যেহেতু। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই, যে R1 R2 ব্যাসার্ধে দুটি ধাতব গোলকের তলমাত্রিক ঘনত্ব একই। কি আমাদের একই বলে দিয়েছে কোশ্চেনে, তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, এটা আমাদের নোট করতে বলছে। তাহলে আধানের অনুপাত কত? তোমরা এটা ট্রাই করতে পারবে, একদম ইজি কোশ্চেন, তোমরা নিজেরাই করতে পারবে। তো আমি করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 10 নাম্বারটা চলে যাই। ওকে, তো 10 নম্বরে কি বলছে, আমাদের আধানের ঘনত্বটা হচ্ছে মানে তলমাত্রিক আধানের ঘনত্ব মানে সিগমা 1 ইকুয়াল টু আমার হচ্ছে সিগমা 2। ওকে, সিগমা 1 ইকুয়াল টু যেহেতু সিগমা 2 হচ্ছে, তাহলে আমার কি হবে, আমরা এটাকে কি লিখতে পারি, আমি হচ্ছে সিজিএস লিখলাম ইন টার্মস অফ কে। আচ্ছা, কিউ সিগমা মানে কি হবে, Q1 বাই আর স্কয়ার, R1 স্কয়ার হবে। ঠিক আছে, আর এখানেও কি হবে, Q2 বাই R2 স্কয়ার। আর যে এটা আমার এরিয়া হয়, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ হয়, তো এরিয়া মানে হবে 4 পাই হবে একটা। ঠিক আছে, তো 4 পাইটা আমি এখানে লিখলাম, আর না লেখাও সমানই ছিল কারণ কাটাকাটি হয়ে যাবে। তো আমাকে Q1 বাই Q2 রেশিও বের করতে বলছে, তাহলে Q1 বাই Q2 টা কত হতে পারবে, ইকুয়াল টু হবে R1 বাই R2 এর হোল স্কয়ার। তাহলে এটা আমার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সেম কোশ্চেন দিয়েছে, আর ইজ টু আর স্মল আর ইজ টু ক্যাপিটাল আর, সমবিভব তলে দুটি আহিত গোলকের, মানে একদম সেম কোশ্চেন। সমবিভব তলে সমবিভব তলে না, সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের অনুপাত হচ্ছে সিগমা, তাহলে তাদের তলমাত্রিক ঘনত্ব অনুপাত কত হবে। সেম কোশ্চেন, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে অনুরূপ কোশ্চেনটা এবং আমাকে কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে তড়িৎ প্রাবল্যের এসআই একক কি। তড়িৎ প্রাবল্যের এসআই একক হচ্ছে, আমরা জানি সবাই কত হয়, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন তোমরা সবাই পাবে, নিউটন পার কুলম। ফোর্স, তোমরা যদি এটাও এভাবে ডাইরেক্ট, এটা এই যে, আচ্ছা এটা যেটা যে নিউটন পার কুলম, অপশন সি, এটা থেকে কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশনটা বা মাত্রাটা বের করতে পারি। আমরা সবসময় ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন বের করার জন্য আমরা ইজি ফর্মুলা লাইক ই এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ, এই ফর্মুলাটা ইউজ করব। তো এখান থেকে মাত্রাটাও বের করতে পারি, তো এফ এর মাত্রা কত হয়, নিউটন, আর এটা ভাগ হয়ে যাবে, তাহলে নিউটন পার কুলম ইলেকট্রনের, ইলেকট্রিক ফিল্ডের কি বলবো, একক। সেম ডাইমেনশনও তোমাকে এই ফর্মুলা দিয়ে ইউজ করে ইজিলি আমরা বের করতে পারি। 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে কি বলছে, একটি আহিত কণার মধ্যে ডি দূরত্বে থাকলে একটি ক্রিয়াশীল বল মানে বিকর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে 9 নিউটন, এবং দূরত্ব বৃদ্ধি করে 3D করলে তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কি হবে। তাহলে এগুলো হচ্ছে তোমরা পুরো ফর্মুলা না লিখে মানে প্রপোর্শনাল দিয়ে করলে তোমাদের বেশি সুবিধা হবে। তো আমরা কি জানি, এটা হচ্ছে একটা, যেহেতু চার্জের মধ্যে বলেছে, ফার্স্ট অফ অল এই ফোর্সটা কিসের কথা বলেছে, এটা একটা কুলম্বীয় ফোর্স, কুলম্বীয় বল। কুলম্বীয় বলের যে আমরা ফর্মুলাটা কি জানি, আমি সাইডে লিখলাম, ফর্মুলাটা কি আমরা কি জানি, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। ওকে, তো দেখো কিউ বাই আর স্কয়ার, তাহলে আমাদের এফটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/r স্কয়ার হচ্ছে। ওকে, তাহলে আমি ডিরেক্ট মানে এই 4 পাই এপসাইলন কিউ এগুলো আমি নিব না, কারণ সিস্টেমে এগুলো চেঞ্জ বলেনি। তো যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা ইন টার্মস অফ এভাবেই লিখবো। তাহলে ঠিক আছে, আমরা তাহলে আমরা কি লিখতে পারি, ফার্স্ট কেসে ধরো আমাদের ফোর্সটা যেটা ছিল সেটা ছিল F1, সেকেন্ড কেসে ফোর্সটা হচ্ছে F2। তাহলে সিমিলারলি এটা দেখো বিপরীত মানে ব্যস্তানুপাতিক, তাহলে R2 মানে F2 এর জন্য R2 টা উপরে বসবে আর F1 এর জন্য R1 টা নিচে বসবে, এটার আবার হোল স্কয়ার। তাহলে F1 টা আমাদের কি বলেছিল, F1 টা আমাদের বলেছিল 9 ফার্স্ট কোশ্চেনে, এবং F2 টা কত বলেছে, F2 টা অ্যাজ ইট ইজ লিখবো, কেন F2 আমাদের ক্যালকুলেট করতে বলেছে, ইকুয়াল টু R2 টা বলেছে আগের পূর্বে 3 গুণ করেছে, তাহলে 3D, আর পূর্বে ছিল D, তার হোল স্কয়ার। তো DD ক্যান্সেল আউট, 3 এর স্কয়ার মানে 9, তাহলে 9 9 কেটে যাবে, তাহলে F2 ইকুয়াল টু 1 নিউটন। কেউ একক লিখতে, এখন নিউটনের মতন এককে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু মেজার মিস্টেক, নাম্বার কেটে দেবে। ঠিক আছে, যেহেতু এটা এমসিকিউ, এটা তো তোমরা দেখতেই পাবে, কিন্তু জাস্ট এটা যদি অ্যাজ এ অঙ্ক আসে 1 মার্কসে বা 2 মার্কসের যে কোশ্চেন্স গুলো থাকে ওখানে যদি আসে, তো এরকম ইউনিট তোমরা পাশের সাইডে অনেকে ইউনিট লেখো, কিন্তু
অ্যাটলিস্ট ফোর্সের ইউনিট তোমাদের সবারই জানা উচিত। তো বেশি কঠিন কিছু থাকলে ইউনিট লিখে আসবে যদি ভুলে যাও পরীক্ষা হলে, কিন্তু ফোর্সেরটা আশা করি সবাই মনে রাখতে পারবে। তো নেক্সট আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত হয়ে যাবে? অপশন এ। দেখতে পাচ্ছ 2019-এ এসেছে এইচএস এ, তো এমন কোনো বড় কথা মানে ছোট কথা না যে তোমাদের বেলায় এরকম টাইপের ইজি কোশ্চেন আসবে না, কিছু তো ইজি কোশ্চেন আসবে সবার জন্যই। আচ্ছা, এই সেম কোশ্চেন এসেছে এই বছরই 2023-তে। তোমরা কোশ্চেনটা আমার কনসেপ্টটা বুঝিনি, যদিও এই কোশ্চেনটা এই বছর আসবে না, তবু তোমাদের কনসেপ্টটা বোঝা উচিত। আচ্ছা, আসবে না মানে প্রবাবিলিটি। আচ্ছা, দুটি সমমানের আধান আধান কিউ মানে এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে কিউ আধান রাখা হলো। তিনটি আধান এই অবস্থাটি সাম্যাবস্থায় থাকবে, তাহলে মানে যদি থাকলে কিউর মান কত হবে? তাহলে আমি এটা আমাদের কত নাম্বার অঙ্ক ছিল? 13 নাম্বার প্রবলেম। ওকে, তো 13 নাম্বারের প্রবলেম আমাদের বলেছে লাইক আমার এখানটায় হচ্ছে দুটো চার্জ আছে, একটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, সেম চার্জ। মাঝখানে মিডিলে আমি হচ্ছে ধরো সাপোজ আমি একদম মাঝখানে একটা ছোট কিউ চার্জ রেখেছি। এখন এই সিস্টেমটাকে সাম্যাবস্থায় রাখতে গেলে আমার হচ্ছে কি করতে হবে, মানে কোন ফোর্স, মানে কি করে সাম্যাবস্থায় থাকবে? সাম্যাবস্থায় রাখতে গেলে কিউর ভ্যালুটা কি হতে হবে? ফার্স্ট অফ অল তোমরা নেচারটাকে দেখো, অপশনের নেচারটাও বলতে লাগে। ফার্স্টে আমরা দেখো দুটো হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে বেসিক বাচ্চাদের কনসেপ্ট যেটা কিনা আমাদের, যদি সাম্যাবস্থা মানে কি, এই যে সিস্টেমটা নেট বলটা হচ্ছে শূন্য হতে হবে। তাহলে যদি এরা পজিটিভ হয় এটাকে আমার মেইনলি নেগেটিভ হতে হবে, কিউর চার্জটা মানে নেচারটা নেগেটিভ হতে হবে প্রকৃতিটা। এখন আমাকে ভ্যালুটা বের করতে হবে। ভ্যালুটা আমি কি করে বের করব? ভ্যালুটা বের করার কনসেপ্ট হচ্ছে, যেহেতু এর নেট ফোর্সটা সিস্টেমটা নেট ফোর্স শূন্য হতে হবে, তো আমরা এভাবে বলবো যে এই দুজনের মধ্যে যে ফোর্সটা লাগছিল ওই ফোর্সটা আমি যদি এটাকে এভাবে লিখি যে আমি এভাবে যদি লিখি যে আমার এখানে ক্যাপিটাল কিউ